হুম, যে ইন্ডাক্টরটা আমরা ব্যবহার করতেছি সেই ইন্ডাক্টরটার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা যখনই একদম প্রথম সাইকেলে মনে করো টি অনটা হলো, যতক্ষণ পর্যন্ত অন ততক্ষণ পর্যন্ত ইন্ডাক্টরের কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, চার্জ হচ্ছে। তারপর যখন কারেন্ট মানে সুইচটা অফ হয়ে যাবে তখন ইন্ডাক্টরটা ডিসচার্জ করবে এবং একই দিকে কিন্তু পুরোটাই কিন্তু স্টিল ডিসি, অর্থাৎ একই দিকে সবসময় পজিটিভ। কারেন্ট আস্তে আস্তে কমতেছে, তারপর যখন সুইচ অন তখন আবার বাড়লো, আবার কমে কমে মনে করো এই জায়গা থেকে আসছে, তাহলে পরের সাইকেল আবার এখান থেকেই বেড়ে এখানে উঠবে, আবার কমে আবার এখানেই আসবে। ঠিক আছে, শুধুমাত্র প্রথমটা হয়তো 0 থেকে শুরু হবে। তো আচ্ছা আমরা এটা ধরে নিই, মানে পরের সাইকেল থেকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাটা চিন্তা করতে পারি। আচ্ছা, তো এটা বাক কনভার্টারের ছবি আঁকা হয়েছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শাহিন বলো। ম্যাম তাহলে কি ইন্ডাক্টরটা মানে জিরোতে আসবে না কখনো? মানে জিরোতে আসার আগে ওটা আবার চার্জ যুক্ত হবে হ্যাঁ, কেমন? এটা একটা ভালো প্রশ্ন করেছো, 0-তে আসলেও আসতে পারে। ধরো ইন্ডাক্টর যদি আমি অনেক শক্তিশালী ব্যবহার করি, তার মানে সে অনেক চার্জ হতে পারে খুব তাড়াতাড়ি, তখন হয়তো সে এইটুকু সময় 0-তে আসলো না, পুরোপুরি ডিসচার্জ হলো না, তো ওখান থেকে আবার এই পরিমাণ চার্জ নিল, অনটুকু সময় যতটুকু, আবার ওখানে এসে থামলো। কিন্তু যদি মনে করো একেবারে মার্জিনাল নেই, তখন কি হবে, এটা হয়তো 0-তে নেমে আসলো, তাহলে আবার 0 থেকে নির্দিষ্ট মানে উঠলো, আবার 0-তেই আসবে, আবার 0 থেকে, এটাও সম্ভব। কিন্তু যদি বলো এমন হয় যে ইন্ডাক্টরটা এত আসলে এনার্জি স্টোর করে রাখতে পারে না, প্রথমে যতটুকু উঠলো, আমি যতক্ষণ অফ রাখছি এটা অনেক বড় সময় ওর জন্য, ও তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে এখানে চলে আসছে, এবার এবার তো সুইচ দেই নাই আমি, তো এখন আসলে কোনো কারেন্ট যেতে দেবে না, 0 0 0। যখন আমি সুইচ অন করছি তখন সে আবার কতক্ষণ চার্জ নিল, তারপর সে আবার হয়ে গেল। এই যে অবস্থাটা, জি এটাকে ম্যাম। বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। এটা কি? ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। কন্ডাকশন মোড। তাহলে আগেরটা কি হতে পারে বলো তো? কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। ভেরি গুড। আগেরটা হতে পারে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড বা সিসিএম। আমরা মেইনলি সিসিএম টাই দেখবো, ডিসিএম টা আমাদের ডিজায়ার না, আবারও তো সেই কারেন্ট 0 হয়ে গেল, তাহলে আমরা সিসিএম টাই দেখবো। এই জন্যই হচ্ছে তোমাদেরকে বললাম না যে আমরা একটা শিখবো যে এল মিনিমাম, এল কত হতে হবে, মানে ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স মিনিমাম কত হতে হবে যাতে সে এই ডিসকন্টিনিউয়াসলি কারেন্ট যেতে না দেয়, সবসময় কন্টিনিউয়াস হয়। একেবারে একদম সীমানা হচ্ছে যে ওই যে তুমি যেটা বললো কখনো 0-তে আসবে না, সেটা একদম 0-তে যদি আসে সেটা হচ্ছে একদম মার্জিন আর কি, এর কমা, এর চাইতে কম হতে পারবে না, এর চাইতে কম হলে তো ডিসকন্টিনিউয়াসই হয়ে যাবে। বুঝা গেল? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এখানে আমরা বাক কনভার্টারের ছবি এঁকে ফেলছি। বাক কনভার্টারের ছবি এঁকে এখন জাস্ট যদি বলি যে যখন টি অন তখন কি হচ্ছে, তখন এভাবে কারেন্ট যাচ্ছে, তাই না? তোমরা জি এই ম্যাম। সার্কিট গুলো থেকে কারেন্টের দিক বের করতে হলে দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবা। এই জিনিস যতক্ষণ তোমার মাথায় থাকবে ততক্ষণ তুমি প্রত্যেকটা সার্কিটের কারেন্ট ডিরেকশন নিয়ে কোনো সমস্যা হবে না। কথাটা কি? ইন্ডাক্টর উইল অলওয়েজ কন্ডাক্ট কারেন্ট, মানে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যে সুইচই অন থাকুক না কেন সবসময় কারেন্ট যাবে, আর সেটা অবশ্যই সেম ডিরেকশনে যেতে হবে। এটা মাথায় থাকলে তুমি কখনো কোনো সুইচের ডায়োডের পোলারিটি বা ডায়োড উপরে নিচে হবে নাকি নিচ থেকে উপরে হবে সেটা ভুলে গেলেও মিলাই ফেলতে পারবা যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে সবসময় কারেন্ট যাবে যখন যে সুইচই দেই, এবং সবসময় একই দিকে যাবে। আগে যদি বাম থেকে ডানে যায় এখনো বাম থেকে ডানে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি, যেই সুইচটা অন সেই সুইচটা অলওয়েজ, মানে সেই সুইচটার মধ্য দিয়ে কারেন্ট যাবেই, মানে একটা অন হলে তো আরেকটা অফ থাকে, তো ওইটার মধ্যে দিয়ে তো কারেন্ট যাচ্ছে নাই, কিন্তু যেটা অন তার মধ্য দিয়ে অবশ্যই কারেন্ট যাবে। দ্য সুইচ which is on will must conduct current বা will have to conduct current।
এটা মাথায় থাকলে আইডিয়া থাকবে। ইন্ডাক্টর উইল অলওয়েজ কন্ডাক্ট কারেন্ট ইন দ্য সেম ডিরেকশন, দ্য সুইচ হুইচ ইজ অন উইল মাস্ট কন্ডাক্ট কারেন্ট। এই দুটো জিনিস মাথায় রাখবো আমরা। আচ্ছা, তাহলে যদি এখন দেখি টি অন করলে কারেন্ট কিভাবে যায় বলতো? এই ভোল্টেজ সোর্সের ভি ইন পজিটিভ, হ্যাঁ, এখান থেকে বের হয়ে এটাকে নাম দিচ্ছি ধরো ট্রানজিস্টর টি, তাহলে টি হয়ে ইন্ডাক্টর হয়ে লোড হয়ে ভি ইন মাইনাসে চলে আসবে, তাই না? আর যখন জি টি ম্যাম। অফ তখন কি হচ্ছে? ইন্ডাক্টর হয়ে লোড হয়ে তারপরে ডায়োড হয়ে আবার এই যে এই কারেন্টটা তখন, তাই না? দেখো এই সুইচ তখন নাই, এটা অন, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবেই, এটা মাথায় রাখতে হবে। আর ইন্ডাক্টরের মধ্য দিয়ে যেহেতু একই দিকে, তাহলে এটাই হচ্ছে কারেন্টটা, এল হয়ে আর হয়ে ডি হয়ে আবার এল। ডি হয়ে আবার এল। ভেরি গুড, ঠিক আছে, এটা ছিল বাক। এখন দেখো বুস্টটা আমি ঠিক এটার মতো এঁকে ফেলবো, হুবহু, কিচ্ছু চেঞ্জ করব না, জাস্ট একটা এলিমেন্ট ছাড়া। এখানে ভোল্টেজ সোর্স, এখানে রেজিস্ট্যান্স আগের মতো। এখানে দেখো তিনটা জায়গা আছে, একটা জায়গা, দুটো জায়গা, একটা ইন্ডাক্টর, দুইটা সুইচ আর একটা ইন্ডাক্টর। আগে ইন্ডাক্টরটা আমি কন্টিনিউয়াসলি কি করতেছিলাম, রেজিস্ট্যান্সের সাথে দিয়েছিলাম। এখন আমরা ইন্ডাক্টরটাকে সরিয়ে এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আবার আমার দুইটা পথ হয়ে গেল, এখান দিয়ে একটা পথে একটা সুইচ থাকবে, আর এই জায়গায় একটা পথে একটা সুইচ থাকবে। এখানে যেহেতু প্রথমে আমি এরকম কন্ট্রোল সুইচটা ব্যবহার করেছি, এখানেও আগে আমি কন্ট্রোল সুইচটা ব্যবহার করব। তাহলে সমস্যা আর বাকি থাকে কি বলতো? এখানে ডায়োডটা কেমন হবে, তাই না? জি ম্যাম। সেটা মনে করো আমি ডায়োডটা কেমন হবে জানি না। যখন সুইচ অন তখন এমনি কি হবে সেটা বলো। ওই সুইচটাকে তো ব্যবহার করবেই, তাই না? এখন ওই সুইচটাকে যদি ব্যবহার করেই, এবং ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট কিভাবে ব্যবহার করবে এরকম, এটা হচ্ছে সুইচ অন। এটা আমার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না। এটা হচ্ছে ভি ইন প্লাস থেকে বের হবে, ইন্ডাক্টরের মধ্য দিয়ে যাবে, সুইচের মধ্যে ঢুকবে, তারপর আবার ভি ইন মাইনাসে চলে আসবে, তাই না? আচ্ছা, তো যখন টি অফ তখন তো এই পথটা নাই, তখন এই পথটা খালি, খালি। ঠিক আছে? তো এই পথটা যদি খালি হয়, এখন ইন্ডাক্টরের মধ্য দিয়ে কোন দিক দিয়ে কারেন্ট যাচ্ছিল? বাম থেকে ডানে না? ইয়েস ম্যাম। তাহলে এখন নিশ্চয়ই বাম থেকে ডানে যেতে হবে। তাহলে এখনো যদি বাম থেকে ডানে যায়, তাহলে কি করতে হবে আসলে? এভাবে না যাবে কারেন্টটা, পথ তো এটাই আছে। লোড জি ম্যাম, হয়ে ফরওয়ার্ড বাইসে তাহলে ফরওয়ার্ড এটা এমন হবে। দিতে হবে, এমন না দিলে তো কারেন্টটা যেতে পারবে না, এবং এই সুইচকে ব্যবহার করবে। বুঝা গেছে? তাহলে এটা কি জি ম্যাম। হবে? ভি ইন প্লাস থেকে এল থেকে ডি থেকে রেজিস্ট্যান্স থেকে ভি ইন মাইনাস। ওকে, ইয়েস ম্যাম। হুম। আর আসলে এই তো এই জিনিসই বাক বুস্ট। কেউ কি আইডিয়া করে বলতে পারো বুস্টে কি হবে? তিনটা জায়গা না? জি ম্যাম। বুস্টে যেটা করব সেটা হচ্ছে এবার মাঝখানে দিয়ে দিব। তাহলে আগের মতো দুইটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় আমরা একটা সুইচ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাহিদ আসসালাম। শুনতে পাচ্ছ? তোমাদের আরেকটা ক্লাস আছে হয়তো, ওই ক্লাসের আগে ছেড়ে দিব, ডোন্ট ওয়ারি। এখানে হচ্ছে আম, আমি এখানে সুইচ দিয়ে দিলাম, এবার এখানে একটা ডায়োড বসাতে হবে। তো একটু আমরা যদি বুঝি আবার আগের মতো, জাস্ট এমনি মাথার মধ্যে চিন্তা করে নেই যে যখন এই সুইচটা অন, তখন তো এভাবে কারেন্ট যাবে ডায়োডের মধ্যে উপর থেকে নিচে। তাহলে এই সুইচটা যখন থাকবে না, এই সার্কিটটা যখন নাই, তখন ইন্ডাক্টর নিজের দায়িত্বে কষ্ট করে উপর থেকে নিচেই কারেন্ট নিয়ে যাবে আগের মতো। তো এটা যদি কমপ্লিট করতে হয় তাহলে কারেন্টটা এভাবে যাবে, দ্যাটস ওয়াই ডায়োডটা বসবে এভাবে। বাস, বাকি কারেন্ট কেমন হবে এটা তোমরা নিজেরাও পড়বা, পারবা, নেক্সট দিন দেখাই দিব। তিনটা সার্কিট দেখাই দিলাম। এটা হচ্ছে বাক বুস্ট। বাক কনভার্টার হচ্ছে স্টেপ ডাউনের মতো, ইনপুটটা যাওয়া হবে, আউটপুটটা অলওয়েজ আমি জাস্ট কমই পাবো,
কম করতে পারবো। বুস্ট হচ্ছে উল্টা, ইনপুট যা হবে আউটপুটে আমি তার চাইতে বেশি ভোল্টেজ পাবো। আর বাক বুস্ট হচ্ছে আমি চাইলে কমও করতে পারবো, বেশিও করতে পারবো। বুঝা গেল? তাহলে ক্লাস টাইম 2 ঘন্টা হলেও এই এখন যেগুলো স্ক্রিনে দেখতেছো এগুলো অ্যাকচুয়ালি মানে কোয়েশ্চেনের মতো বা আসার মতো। এতক্ষণ যা বলছিলাম বুঝানোর জন্য। আমি যদি শুরু থেকে এই মানে এই সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিতাম তাহলেও কিন্তু হতো। বাট আমি চাইছি যে কেউ যদি একটু হইলেও বোঝার চেষ্টা করো তাহলে যাতে একটু মাথায় ঢুকে। এই ম্যাম আপনি নোট ক্লাস নোটের মতো যে পিডিএফ দিতেন প্রতিবার, এবার দিবেন না? হ্যাঁ, এবারও দিব। পেয়ে যাবা ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে? ওকে, তাহলে আমি শেয়ার অফ করলাম। সিআর কি স্ক্রিনশট নিয়েছো? ইয়েস ম্যাম, নিছি ম্যাম। আচ্ছা, তাহলে হ্যালো অ্যাটেন্ডেন্স ম্যাম। পোস্ট দিয়ে দিও। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম।